একটা হাদিস শোনাই। হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আগে প্রথমে হযরত আবু হুরায়রার জীবনী শুনেন। আবু হুরায়রা কে? উনি আল্লাহ রাসূলের একজন বিখ্যাত সাহাবী। আমার নবীজির একটা মাদ্রাসা ছিলেন, আসহাবে সুফফা, মসজিদে নববীতে একটা মাদ্রাসা ছিলেন, যেখানে কতগুলা সাহাবী সব সময় নবীজির দরবারে পড়ে থাকতেন। তার ভিতরে একজন হলো আবু হুরায়রা। আবু হুরায়রা নবীজির কাছ থেকে হাদিস শোনার জন্য, বাণী শোনার জন্য বাড়িতেও যাইতেন না। রাত দিন 24 ঘন্টা নবীজির পাশে বসে থাকতেন। সে যখন বাড়িতে যাইতেন, আবু হুরায়রার মা তখন ঈমান আনে নাই। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে গালি দিতেন যে আবু হুরায়রা, তখন আবু হুরায়রার নাম ছিল না, বলছে যে আবু হুরায়রা তুমি সব সময় মুহাম্মদের দরবারে কেন পড়ে থাকো? গালি দিতে 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 একদিন আবু হুরায়রার মা একদিন নবীকেও গালি দিয়ে ফেলেছে। তখন আবু হুরায়রার মাথা গরম হয়ে গেছে। তিনি এসে নবীর কাছে অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যা আপনার দরবারে আসি, আপনার সাথে থাকি, মসজিদ মাদ্রাসায় পড়ে থাকি, এটা আমার মা সহ্য করতে পারে না। আমার মা আমাকে তো প্রতিদিন গালি দেয়, একদিন আপনাকেও গালি দিয়েছে। এখন আপনার কাছে আমি অনুমতি চাই, আমার মাকে কিছু করার জন্য আপনি আমাকে একটু অনুমতি দেন। আমি আমার মাকে শাস্তি দিব, আমার মাকে আঘাত করব। তখন আল্লাহ নবীজি বললেন, আবু হুরায়রা, এটা আমার ধর্ম নয়, আমার শিক্ষা নয়, তুমি আমার কারণে তোমার মাকে আঘাত করবে, এটা হতে পারে না। তখন আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সেটা অনুমতি না দেন তাহলে আপনি আমার মার জন্য একটু দোয়া করেন। তখন আল্লাহ রাসূল দোয়া শুরু করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। আল্লাহ বললেন, নবীজি বললেন, ও আল্লাহ, আমার আবু হুরায়রা আমার কাছে পড়ে থাকার কারণে আবু হুরায়রার মা আবু হুরায়রাকে গালি দেয়। ও আল্লাহ, আমার আবু হুরায়রা আমার কাছে চেয়েছেন, আবু হুরায়রার মার হেদায়েতের জন্য দোয়া চেয়েছেন। আমি নবী আপনার কাছে আল্লাহ আপনার কাছে অভিযোগ দিলাম, আপনি আবু হুরায়রার মাকে একটু হেদায়েত দিয়ে দেন। আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। আল্লাহ নবী এদিকে দোয়া করেছেন, দোয়া হাত তুলে দোয়া করতেছেন। আবু হুরায়রা নবীজির দরবার থেকে দৌড় দিয়ে করে চলে গেলেন। অন্যান্য সাহাবী আবু হুরায়রাকে দেখলেন। আবু হুরায়রাকে বললো, আবু হুরায়রা, এরকম কোনো সময় তো আপনাকে দৌড়তে দেখিনি, কেন দৌড়তেছ? আবু হুরায়রা কোনো জবাব দেয় না। আবু হুরায়রা সরাসরি ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে দেখলেন ঘরের গোসলখানা থেকে পানি বেয়ে বেয়ে আসতেছে। আবু হুরায়রার দরজায় গিয়ে আঘাত করলেন। ভিতর থেকে মা বলতেছে, আবু হুরায়রা, ওফুত, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আমি গোসল করতেছি। গোসল করার পর আবু হুরায়রাকে বললো, আবু হুরায়রা, ও সন্তান, যেই নবীকে আমি গালি দিয়েছি সেই নবীর কাছে আমাকে নিয়ে যাও, সেই নবীর হাতে হাত দিয়ে আমাকে মুসলমান বানায়া দাও। আবু হুরায়রা বুঝে নিলেন যে ওইদিকে আমার নবী দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন, সুবহানাল্লাহ। আবু হুরায়রা নিজের মাকে হাতে ধরে নবীজির কাছে নিয়ে আসলেন। আল্লাহর নবী নবীজির হাত মোবারক দিয়ে আবু হুরায়রার মাকে মুসলমান বানায়া দিলেন, সুবহানাল্লাহ। এই হাদিসটা হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন। তাহলে আবু হুরায়রা নিজের মাকে মারার জন্য রাসূলের কাছে অনুমতি, নবীজির কাছে চাচ্ছিলেন যে, নবী, আমার মা আপনাকে গালি দিয়েছে, আপনি একটু অনুমতি দেন, আমার মাকে আমি আঘাত করব। নবীজি বলছেন, না, কখনো না। তারপরে বলছেন, তাহলে দোয়া করেন আমার মা যেন মুসলমান হয়ে যায়। নবীজি দোয়া করছেন, সাথে সাথে ওইদিকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিয়েছেন, এসে মুসলমান হয়ে গেছে। তা আবু হুরায়রা বলছে, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রগিমান ফুহু, রগিমান ফুহু, রগিমান ফুহু। আবু হুরায়রা বলছে, আল্লাহর রাসূল বলেছেন, ওই যুবক, ওই মহিলার নাক দোলার সাথে মলিন হয়ে যাক, ওই মহিলা ওই পুরুষের নাক দোলার সাথে মলিন হয়ে যাক, ওই যুবক ওই মহিলার নাক দোলার সাথে মলিন হয়ে যাক। তার মানে ওই যুবক ওই মহিলা ধ্বংস হয়ে যাক, ওই মহিলা ওই যুবক ধ্বংস হয়ে যাক, এইরকম কথা আল্লাহর নবী 3 বার বলেছেন। তখন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন হতভাগার বিষয়ে আপনি
ধ্বংস হওয়ার কথা বলছেন, সে খেয়ে আল্লাহ রসুল বললেন, মান আদারাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে ওই নারী ওই পুরুষ ধ্বংস হয়ে যাক যে নারী যে পুরুষ তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেল, বুড়ো অবস্থায় পাওয়ার পরে মা বাবার সেবা করে আল্লাহর জান্নাত নিতে পারলো না, মা বাবার সাথে ভালো ব্যবহার করে আল্লাহর জান্নাত নিতে পারলো না, মা বাবাকে সুখ দিয়ে আল্লাহর জান্নাত নিতে পারলো না, আল্লাহ নবীজি বলেছেন তার জীবন ধ্বংস হয়ে যায়, তার জীবন ধ্বংস হয়ে যায়। দেখেন, এই জন্য যে মাকে কষ্ট দিতে, যারা মাকে কষ্ট দেন, মাকে বড় কথা বলেন, বাবাকে বড় কথা বলেন, ধমক দিয়ে কথা বলেন, চোখ রাঙিয়ে কথা বলেন, যে আপনি এই কথার উপর 100তে 100 বিশ্বাস রাখতে পারেন যে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবীজি বলেছেন, যে নারী যে পুরুষ মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, মা বাবার ভরণ পোষণ দেয় না, মা বাবার ওষুধের খরচ দেয় না, মা বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে চোখ রাঙিয়ে কথা বলে, তার জীবন ধ্বংস হয়ে যাবে, তার জীবন ধ্বংস হয়ে যাবে, তার জীবন ধ্বংস হয়ে যাবে। এই কথার ভিতর কোনো সন্দেহ নাই, এই কথার ভিতর কোনো সন্দেহ নাই। জীবন যদি উন্নতি করতে চান, জীবনে যদি সফলতা আনতে চান, তাহলে মা বাবাকে আপনি ফির মানেন। সকাল বিকাল মা বাবাকে দেখে দেখে যান, মা বাবাকে স্মরণ করেন। এক সাহাবী একটা হাদিস শুনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নেককার সন্তান যদি মা বাবার দিকে দয়ার নজরে, রহমতের নজর যদি একবার তাকায়, কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নজরাতান হাজ্জাতান মাবরুরা। আল্লাহ নবী বলেন, কোন সন্তান যদি মার দিকে, বাবার দিকে যদি রহমতের নজরে, উনি আমার মা, উনি আমার বাবা, ওনার পুরো জীবনটা আমার জন্য বিলীন করে দিয়েছে, আমার জন্য কষ্ট করেছে, মায়ার নজরে, দয়ার নজরে কোনো সন্তান যদি সন্তানের মার দিকে তাকায়, বাবার দিকে তাকায়, নবীজি বলেছেন একবার তাকার সাথে সাথে একটা কবুল হজের সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। মার কাছে, মাকে দেখলেন, বাবাকে দেখলেন ভালোবাসার নজরে, হাজ্জাতান মাবরুরা, একটা কবুল হজের সওয়াব দিবেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, আমরা যদি ডেলি 100 বার করে মার দিকে তাকাই, বাবার দিকে তাকাই, তাহলে কি 100টা হজের সওয়াব পাবো? আল্লাহ নবীজি বলেছেন, না, হ্যাঁ, দয়ার নজরে, মায়ার নজরে মা বাবার দিকে যদি তাকাও, আল্লাহ তাআলা 100 বার তাকালে 100টা হজের সওয়াব আল্লাহ দান করবে। নবীজি বলেন, আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহ 100টা কেন, এর থেকে যদি বেশি দেখো, এর থেকে আল্লাহ বেশি দেওয়ার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ তো মহান, আল্লাহ তো পবিত্র। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবা বড়, দুইটা শ্রেষ্ঠ নিয়ামত। আরেকটা হাদিস শোনাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শা আল্লাহ। বান্দা দুনিয়ার ভিতর যত পাপ করি, আমরা যত পাপ করি, পাপের ভিতর আল্লাহ যা ইচ্ছা তা মাফ করে দিতে পারেন। আমরা আমাদের রাত দিন যা পাপ করি, পাপের ভিতর আল্লাহ যা চাই তা মাফ করে দিতে পারেন, এই শক্তি আল্লাহর আছে। কিন্তু আল্লাহ রসুল বলেন, ইল্লা উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে যে নাফরমানি করা হলো, মা বাবার শাস্তি আল্লাহ, মা বাবার নাফরমানি আল্লাহ মাফ করবে না। মা বাবার সাথে যে বেয়াদবি করা হলো, এটা আল্লাহ ক্ষমা করবে না। তো কি করবে? আল্লাহ রসুল বলেছেন, ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলা আল মামাত, যে মা বাবার সাথে বেয়াদবি করে, চোখ রাঙিয়ে কথা বলে, যে কর্কশ ভাষায় কথা বলে, ধমক দেয়, মা বাবাকে মারধর করে, আল্লাহ নবীজি বলেছেন এর শাস্তি যে করেছে মৃত্যুর আগে আগে তাকে পেতেই হবে। পরকালে তো আল্লাহ শাস্তি দিবেন। নবীজি বলেছেন ক্বাবলা আল মামাত, মৃত্যু হওয়ার পূর্বে ওই যুবক, ওই মহিলা যে মা বাবার সাথে বেয়াদবি করেছে, এর শাস্তি আল্লাহ দুনিয়ার বুকে দেখাবেন।
আপনি মা বাবার সাথে বেয়াদবি করেছেন, পরকালে তো শাস্তি আছে। আল্লাহ নবীজি বলেছেন মৃত্যু হওয়ার পূর্বে আল্লাহ আপনাকে সেই শাস্তি আল্লাহ দিবেন। সেই শাস্তি কি আপনার অভাব অনটন লেগে থাকবে, আপনি শান্তি বলতে কিছু পাবেন না। শান্তি কি জিনিস বুঝতে পারবেন না। আপনারা দেখেন রাসূল পাকের একজন বিখ্যাত সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে শাস্তি পেয়েছেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী, জলিলুল কদর সাহাবী, মরণের বিছানায় কালিমা পড়তে পারতেছে না, সকরাতের অবস্থায়। সাহাবীরা কালিমা তলকিন দিচ্ছে, বড় বড় করে কালিমা পড়তেছে, কিন্তু ওই সাহাবীর মুখ দিয়ে কালিমা আসতেছে না। এই অভিযোগটা আল্লাহ রসুলের কাছে নিলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা মরণের অবস্থায় বিছানায় পড়ে আছে, আমরা তার পাশে বসে কালিমার তলকিন দিচ্ছি, বড় বড় কালিমা পড়তেছি, কিন্তু আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার কাছে গেলেন, আলকামার মাকে ডাকলেন। আলকামা মাকে ডেকে বললেন যে আপনি কি আলকামার প্রতি সন্তুষ্ট আছেন নাকি নারাজ? তখন আলকামার মা বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করেছি এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সে আলকামার প্রতি আমি নারাজ, সে আলকামা আমাকে কষ্ট দিয়েছে। তখন আল্লাহ নবীজি বলছেন আপনি আপনার সন্তানকে মাফ করে দেন, না হয় কালিমা মুখ দিয়ে বের হবে না। ওই মা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যে কষ্ট দিয়েছে সেই কষ্ট তো ক্ষমার উপযুক্ত না, আমি তাকে ক্ষমা করতে পারবো না। তখন আল্লাহ রসুল বললেন ও আমার সাহাবীরা, তোমরা লাকড়ি তৈয়ার করো, লাকড়ি তৈয়ার করে আগুন ধরাইয়া দাও, আমি আলকামাকে সে আগুনে ফেলাইয়া দিব। তখন সাহাবীরা লাকড়ি জোগাড় করলেন, প্রস্তুতি নিচ্ছেন। তখন ওই মা কান্না করে দিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সামনে আমার সন্তানকে আগুনে পুড়াবেন, এটা তো আমি সহ্য করতে পারবো না। তখন আমার রসুল বললেন ও আলকামার মা, আপনার সামনে আপনার সন্তানকে আগুনে পুড়াবে এটা আপনি কিছুক্ষণের জন্য সহ্য করতে পারছেন না। আপনার সন্তান কালিমা ছাড়া যদি মরণ হয়ে যায় সে তো কবরেই আগুনে জ্বলতে থাকবে। তখন আলকামার মা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। সাথে সাথে আলকামার মুখ দিয়ে বের হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামার মুখ দিয়ে বের হলো কালিমা। দেখেন জলিলুল কদর সাহাবী মার সাথে বাবার সাথে বলেছে ইয়া রাসূলুল্লাহ, এই সন্তান বিবাহের পূর্বে, আলকামাকে বিবাহের পূর্বে তার আচরণ সুন্দর ছিল, বিবাহ করার পরে তার আচরণ অন্যরকম হয়ে গেছে। যে ব্যবহারের আশা আমি তার কাছ থেকে করিনি, যে সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করি সেটা আল্লাহ ছাড়া আর কেউ বুঝবে না। এই সন্তানের বুক থেকে এই আচরণ আমি আশা করিনি, সেই ব্যবহার শুনে আমার দিল ভেঙে গেছে, তছনছ হয়ে গেছে। এই জন্য আমি বড় কষ্ট পেয়েছি, এই জন্য আমি তাকে মাফ করতে চাচ্ছিলাম না। দেখেন মার সাথে বেয়াদবি করেছে, সকরাতের অবস্থায় কালিমা নসিব হচ্ছে না, কালিমা নসিব হচ্ছে না। এই জন্য যুবক ভাইয়েরা, শরীরে রক্ত গরম, আপনি যুবক মানুষ, টাকা ইনকাম করেন, আপনার মা বুড়া হয়ে গেছে, বাবা বুড়া হয়ে গেছে, তাই বলে আপনি মার সাথে বাবার সাথে রাগ করে কর্কশ ভাষায় মেজাজ দেখাইয়ে আপনি কথা বলিয়েন না। যদি বলেন, আল্লাহ রসুল বলছেন আপনার জীবনে অভাব অনটন লেগেই থাকবে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন ও হাবিব, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, মানুষ আল্লাহ এবং রসুলের পারে যে মানুষটাকে সবচাইতে বেশি ভালোবাসবে, মহাব্বত করবে, তারা হলো মা বাবা। মা বাবাকে ভালোবাসা মানে নিজের বউ ছেলেদেরকে দূরে ফেলে দেওয়া নয়। মা বাবা থাকবে মাথার উপরে, বউ ছেলে থাকবে বুকে। প্রত্যেকজনের এক একটা সম্মান রয়েছে। মা বাবা হলো আমার মাথার মুকুট, তাদেরকে সব সময় আমি আমার মাথার উপরে রাখবো। আর আমার বউ, আমার ছেলে, আমার মেয়ে, তারা আমার অন্তরে থাকবে। এরাও আমার আপন। আমার মা বাবা আমার মাথার থাস, আমার পরিবার, আমার বুক, আমার কলিজা, তারাও আমার সামনে থাকবে। আমার মা বাবা থাকবে আমার মাথার উপরে। সব কাজে মা বাবার কাছ থেকে পরামর্শ নেব। চাই মা বাবা ভালো পরামর্শ দুক, চাই খারাপ পরামর্শ দুক। আর মা বাবা কোনোদিন সন্তানের জন্য খারাপ পরামর্শ দিবে না। আল্লাহ রসুল বলেছেন, পৃথিবীতে এক অপরকে যে ভালোবাসা দেখায়
দয়া দেখায়, মায়া দেখায়, মহাব্বত দেখায়। প্রত্যেকটা ভালোবাসার পিছনে, প্রত্যেকটা দয়ার পিছনে স্বার্থ থাকে, কিন্তু মা বাবার ভালোবাসার পিছনে, দয়ার পিছনে কোনো স্বার্থ নাই। একটু দরুদের পড়ে সালাতুনে রাসূল আলাইকুম সালাত হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনে কি বলেছি বুঝে আসছে আপনাদের? এই যারা মা বাবার সাথে রাগ দেখায়, কর্কশ ভাষায় কথা বলে, এরা মৃত্যুর আগেও শাস্তি পাবে। শুধু কবরে পাবে না এটা না, মৃত্যুর আগে কবালাল মামাত, মৃত্যু হওয়ার পর আল্লাহ শাস্তি দিবে। এই জন্য আল্লাহ বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, হে যুবক, হে যুবতী, আপনার মা বাবাকে যখন আপনি বৃদ্ধ অবস্থায় পাবেন, মা বাবার সাথে এমন কোনো শব্দ ব্যবহার করো না যে শব্দ, যে আচরণ, যেই ব্যবহার শুনে মা কষ্ট পেয়ে শব্দ বলে ফেলে। আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, ধমক দিও না, রাগ করে কথা বলিও না। তো আল্লাহ কি করব? ওয়াকুল্লাহুমা কওলান কারিমা, মা বাবার সাথে নরম নরম কথা বলিও, মা বাবার সাথে সুন্দর আচরণ করিও, ভালো ব্যবহার করিও, মা বাবার আনুগত্য করিও। আল্লাহ বলছেন করলে আল্লাহ পাক জীবনকে সফলতা পৌঁছায়া দিবে। দেখেন আরেকটা হাদিস শোনাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম, সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবী, আমি কি তোমাদেরকে বলবো না বড় বড় তিনটা বড় অপরাধ, বড় বড় তিনটা গুনাহের কথা কি আমি তোমাদেরকে বলবো না? সাহাবীরা বললেন, কুল্লা বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, যে সেই বড় তিনটা গুনাহ কি আমাদেরকে একটু বলেন। আল্লাহ নবীজি বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করা এটা বড় অপরাধ। অপরাধের ভিতর বড় গুনাহের ভিতর সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা, গায়রুল্লাহকে সাজদা দেওয়া। আল্লাহ যা দিতে পারে সেটা বান্দা দিতে পারে মনে করা, আল্লাহর শক্তি ছাড়া, আল্লাহর শক্তি ছাড়া বান্দা দিতে পারে মনে করা, এটা শিরিক। আল্লাহর সাহায্য নিয়ে বান্দা দিতে পারে। তো বলেন, গুনার ভিতর বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর হলো ওয়াকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা, মা বাবার সাথে রাগ দেখা, মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলা, এটা গুনার জগতে বড় গুনাহ। এই দুইটা কথা বলার পরে আল্লাহ রসুল, এই দুইটা কথা বলার সময় রসুল পাক এরকম হেলান দেওয়া অবস্থায় ছিলেন। তৃতীয় আরেকটা কথা বলতে গিয়ে ফাজালাসা, আল্লাহ রসুল বসে গেলেন, বসে একদম সোজা হয়ে গেলেন। সোজা হওয়ার পরে বললেন, তৃতীয় নম্বরটা হলো ওয়াকুলু জুর ওয়া শাহাদাতু জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, এটা হলো গুনার জগতে বড় গুনাহ। গুনার জগতে বড় গুনাহ। মিথ্যা সাক্ষী দিয়ে একটা মানুষকে আপনি দুর্বল করে ফেললেন, মিথ্যা সাক্ষী দিয়ে একটা মানুষকে সমাজে নার্ভাস করলেন, মিথ্যা কথা বলে একটা মানুষকে অপমান করলেন। আল্লাহ রসুল বলেন এটা গুনার জগতের সবচেয়ে বড় গুনাহ। তাহলে বড় বড় তিনটা গুনাহ, একটা হতো আল্লাহর সাথে শিরিক করা, আর একটা হলো মা বাবার সাথে খারাপ ব্যবহার করা, রাগ দেখা, কর্কশ ভাষায় কথা বলা, মা বাবার ভরণ পোষণ না দেওয়া, মা বাবাকে কষ্ট দেওয়া, মা বাবাকে মারা, এটা সবচাইতে বড় গুনাহ। আর একটা হলো মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। দেখেন এক সাহাবী একদিন আল্লাহ রসুলের কাছে একটা অভিযোগ নিলেন। হাদিসটা বর্ণনা করেছেন হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লি মালান ওয়া ওয়ালাদান, ও নবী, আল্লাহ আমাকে সম্পদও দিয়েছে, আমাকে ছেলে মেয়েও দিয়েছে, আমার ধন সম্পদও আছে, আমার সন্তানও আছে, কিন্তু আমার ধন সম্পদগুলো আমার মা বাবা নিজের সম্পদ মনে করে ব্যবহার করতে থাকে। এই অভিযোগটা আমি আপনার কাছে দিলাম। আমি কষ্ট করে ধন সম্পদ ইনকাম করেছি, অর্জন করেছি, আমার সম্পদগুলা বাবা মা নিজের সম্পদ মনে করে খরচ করতেই থাকে। আল্লাহ রসুলের কাছে অভিযোগ দিলেন। তখন আল্লাহ রসুল বললেন, তারপর আল্লাহ রসুল তাকে বললেন, হে সাহাবী শোনো,
আন্তা ওয়ামালুকা লিআবিকা, শুধু তোমার সম্পদ কেন, তোমার সম্পদ এবং তুমি সহ তোমার মা বাবার। সুবহানাল্লাহ। তোমার সম্পদ খরচ করে এটা বড় কথা নয়, তোমার সম্পদ তো খরচ করার মা বাবার অধিকার আছে, আছে তোমাকে পর্যন্ত খরচ করার অধিকার তোমার মা বাবার আছে। সুবহানাল্লাহ। তোমার এবং তোমার সম্পদ তুমি সহ সব কিছু তোমার মা বাবার। তা কার কাছে অভিযোগ, কার বিরুদ্ধে, কার কাছে অভিযোগ দিতে এসেছ? তোমার সম্পদ মানে মা বাবার সম্পদ, এখানে কোনো পার্থক্য নেই। আল্লাহ রসুল বলেছেন তোমার সম্পদ হোক, তুমি কষ্ট করে ইনকাম করেছো, তোমাকে তোমার মা বাবা জন্ম না দিলে তুমি সম্পদ কিভাবে ইনকাম করতে? এই জন্য রসুলের কাছে যখন সে অভিযোগ দিল যে আমার সম্পদগুলাকে মা বাবা নিজের সম্পদ মনে করে খরচ করতে থাকে, এই অভিযোগটা ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে দিলাম। নবীজি বললেন অভিযোগ গ্রহণযোগ্য হয় নাই যে তোমার সম্পদ সহ তুমি সহ তোমার মা বাবা। এই জন্য আপনি টাকা ইনকাম করেন, আপনার মা বাবা এখন দুর্বল, ইনকাম করতে পারে না, তাই আপনি আপনার মা বাবাকে মাসে মাসে অল্প স্বল্প টাকা দেন। এর বাহিরে যখন মার বাবার টাকা প্রয়োজন হয় ধমক দিয়ে কথা বলেন, এই অধিকার আপনার নাই, এই অধিকার আপনার নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা আর বাবা দুটোটাই সন্তানের। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ, ও নবী আমি আপনার কাছে জিহাদের জন্য এবং হিজরতের জন্য বায়াত গ্রহণ করতে চাই, ওয়াদা নিতে চাই। আমি জিহাদের ময়দানে যেতে চাই, হিজরত করতে চাই, যেন আমি হাশরের মাঠে জিহাদের মর্যাদা লাভ করতে পারি। তখন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ও আমার সাহাবী, যে মিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন ফাহাল মিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন, যে তোমার ঘরে কি মা বাবা জীবিত আছে, কেউ কি জীবিত আছে? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমার মা বাবা জীবিত আছে, একজন না দুজন জীবিত আছে। তখন আল্লাহ নবীজি বলছেন, ফারজি ইলা ওয়ালিদাইকা, তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে না, হিজরতের ময়দানে যেতে হবে না, হিজরত করতে হবে না, তুমি তোমার মা বাবার কাছে যাও, ফাআহসিন সুহবাতুহুমা, এবং মা বাবার সাথে সুন্দর করে জীবন কাটাও, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, মা বাবার ভরণ পোষণ দাও, আল্লাহ পাক তোমাকে জিহাদের মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহ জিহাদের মর্যাদা দিয়ে থাকেন। যারা মা বাবার খেদমত করে, মা বাবার সেবা করে, আল্লাহ রসুল বলছেন জিহাদে না গেলেও জিহাদের মর্যাদা আপনি পেয়ে যাবেন, হিজরত না করলেও হিজরতের মর্যাদা আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। পর্যন্ত যা বলেছি এগুলো মা বাবা জীবিত থাকা অবস্থায়। একদিন এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার মা বাবা দুজনকে হারিয়ে ফেলেছি, তখন আমি দুর্বল ছিলাম, অভাবী ছিলাম, মা বাবার সেবা করতে পারি নাই, এমনি ভালো আচরণ করেছি কিন্তু মা বাবাকে সুন্দর খাবার দিতে পারি নাই, ভালো একটা পোশাক দিতে পারি নাই। এখন আমার ধন সম্পত্তি হয়েছে, অনেক কিছু হয়েছে, এখন আমি কিভাবে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারি, মা বাবার আশা পূরণ করতে পারি, কি আচরণগুলা কি ব্যবহার করলে আমার মা বাবা কবরে শান্তি পাবে, এরকম কোনো আমল আছে কিনা? তখন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 5টা আমলের কথা বলেছেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, যে তোমার মা বাবা জীবিত থাকা অবস্থায় তোমার ধন সম্পদ ছিল না, কিছু করতে পারো নাই, এখন আল্লাহ ধন সম্পদ দিয়েছে, মা বাবার সেবা করতে মনে চাই, এই আমলগুলা করো, এই আমলগুলা করলে কবরের মধ্যে মা বাবা জীবিত থাকা অবস্থায় সেবা করলে যে শান্তি পাইতো কবরের জগতে ওই রকম শান্তি পাবে। সুবহানাল্লাহ। তার ভিতরে 1 নম্বর আমল হলো, আল্লাহ নবীজি বলেছেন আসসালাতু আলাইহিমা, নবীজি বলেছেন সব সময় মা বাবার জন্য দোয়া করো। আসসালাতু আলাইহিমা, মা বাবার জন্য দোয়া করা, আল্লাহ আপনি আমার মা বাবাকে রহমত করেন, দয়া করেন। ওই যে আল্লাহ তাআলা বলেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার মা বাবা ছোট অবস্থায় যেভাবে আমাকে লালন পালন করেছে, দয়া মায়া দেখাইয়েছে,
ওই রকম দয়া মায়া আমার মা বাবাকে দেখা করেন কবরে। আল্লাহ নবীজি বলেন এই দোয়া সবসময় করতে থাকলে জীবিত অবস্থায় মার সেবা করলে মা যেভাবে সুখ পাইতেন খুশি হইতেন কবরের জগতে ওই রকম মা বাবা শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ। এক নাম্বার আমল। এরপর আল্লাহ নবীজি বলেছেন ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা বাবার জন্য ক্ষমা চাও। ক্ষমা চাওয়া একটা হলো দোয়া করা, আর একটা হলো ক্ষমা চাওয়া। আল্লাহ আমার মা বাবা আমাকে সেবা করতে গিয়ে লালন পালন করতে গিয়ে অনেক সময় আপনার হুকুম নিয়ম মোতাবেক আদায় করতে পারে নাই, এই জন্য আপনি আমার মা বাবাকে মাফ করে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন, এই শব্দ উল্লেখ করা। এরপর আল্লাহ রসুল বলেছেন ওয়া ইনফাযু আহাদিহিমা মিন বাদিহিমা, মা বাবার ইন্তেকালের পূর্বে যে ওয়াদাগুলা করে গেছে সেই শরীয়ত সম্মত ওয়াদাগুলা পূরণ করা। আপনার মা জীবিত থাকা অবস্থায়, বাবা জীবিত অবস্থায় আপনাকে যে ওয়াদাগুলা দিয়েছে শরীয়ত সম্মত, ওই ওয়াদাগুলা আপনি পূরণ করেন। যদি পূরণ করেন, আল্লাহ নবীজি বলেছেন কবরের জগতে মা জীবিত থাকা অবস্থায় যেভাবে শান্তি পেত কবরের জগতে এরকম শান্তি পাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবীজি বলেছেন ওয়াসিলাতুর রহমি আল্লাতী লা তুসাল ইল্লা বিহিমা, মা বাবার আত্মীয়তার সম্পর্ক যারা আছে, মার আত্মীয় বাবার আত্মীয়, এদের সাথে ভালো সম্পর্ক রাখো। মা জীবিত থাকা অবস্থায় যেভাবে আপনার প্রতি খুশি থাকতো, আনন্দ থাকতো, নবীজি বলেছেন মা বাবার আত্মীয়তার সাথে সম্পর্ক যদি বজায় রাখা হয় কবরের জগতেও মা বাবা সুখে থাকবে, শান্তিতে থাকবে, ওইভাবে আরাম পাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবীজি বলেছেন ওয়া ইকরামু সাদিকিহিমা, মা বাবার বন্ধু যারা আছে, আপনার মায়ের বন্ধু বাবার বন্ধু যারা দুনিয়াতে আছে, মা নাই বাবা নাই, ওই মা বাবার বন্ধুকে সম্মান করে। নবীজি বলেছেন এদেরকে সম্মান করলে মা বাবাকে সম্মানের মতো হয়ে যাবে, মা বাবাকে সম্মানের মতো হয়ে যাবে। আরেকটা হাদিস আল্লাহ নবীজি বলেছেন প্রতি জুমাবারে মা বাবার কবর জিয়ারত করা। যদি মা বাবার প্রতি জুমাবারে একবার যদি একজনের অথবা দুজনের যদি কবর জিয়ারত করা হয়, গফিরা লাহু মা তাকাদ্দাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন এবং তাকে মা বাবার নেককার সন্তান হিসেবে আল্লাহ কবুল করে নেবেন। এক সাহাবী নবীজির কাছে গিয়ে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার সাথে বাবার সাথে খারাপ আচরণ করেছি, আমি মাফ নিতে পারি নাই, মাফ নেওয়ার পূর্বে মা বাবা মারা গেছে, এখন কোনো সুযোগ আছে কিনা? তখন আল্লাহ নবীজি ওই সাহাবীকে বলেছিলেন যে আপনি আপনার মা এবং বাবার কবরে প্রতি জুমাবারে গিয়ে জিয়ারত করেন। জুমাবারে গিয়ে জিয়ারত করলে আল্লাহ পাক আপনাকে মা বাবার নেককার সন্তান হিসেবে কবুল করবেন, আল্লাহ পাক আপনার অপরাধগুলো ক্ষমা করে দিবেন। এই জন্য মা জীবিত থাকা অবস্থায়ও মা বাবার সাথে ভালো ব্যবহার করা, ভরণ পোষণ দেওয়া, ওষুধের খরচ দেওয়া, কাপড় চোপড় দেওয়া, এটা তো জীবিত থাকা অবস্থায়। যদি এগুলা করতে পারেন নাই, মা বাবার সাথে খারাপ আচরণ করে ফেলেছেন, মারা গেছে, এখন আপনার করণীয় হলো যে 6টা কথা বলেছি, 5টা কথা বলেছি, যে সব সময় তাদের জন্য দোয়া করা, ক্ষমা চাওয়া এবং মা বাবার বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে সম্মান দেখা, মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখা, মা বাবা জীবিত অবস্থায় যেই ওসিয়তগুলা করে গেছে সেই ওসিয়তগুলা পূরণ করা, আর প্রতি জুমাবার আসলে মা বাবার কবর জিয়ারত করা। এই আমলগুলো যদি আমরা করতে পারি, মাপ যদিও নিতে পারেন নাই কিন্তু এই আমল যদি করেন আল্লাহ পাক আপনাকে মা বাবার নেককার সন্তান হিসেবে কবুল করবেন। আর একটা কথা সব সময় মনে রাখবেন যে মা বাবাকে যারা কষ্ট দিয়ে মাপ নিতে পারে নাই তার জীবন বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কারণ নবীজি বলেছেন ওই মানুষের জীবন দোলার সাথে মলিন হয়ে যাক, তার নাকটা দোলার সাথে মলিন হয়ে যাক, তার জীবন ধ্বংস হয়ে যাক, যে মা বাবাকে বয়স্ক অবস্থায় পাওয়ার পরে ভালো ব্যবহার দিয়ে সুন্দর আচরণ দিয়ে আল্লাহর জান্নাত নিতে পারে নাই, তার জীবন ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক আমাকে সহ সকলকে মা বাবার আনুগত্য করার তৌফিক দান করুন। আমি